সুস্থ থাকার 4টি উপায়। নাম্বার 1, তুমি যাই খাও পরিমাণটা একটু কম রেখে। নাম্বার 2, রোজ হাঁটাটা ভীষণ দরকার। নাম্বার 3, মন যেন আকাশের মতো খোলা থাকে। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পরনিন্দা ও পরচর্চা থেকে একদম বহু দূরে। যাদের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ, তাদের ধারে পাশেও থাকবে না, কারণ এদের জীবনে এত সমস্যা যা শুনতে শুনতে তুমিও একদিন কিভাবে ওই দলেরই একজন হয়ে যাবে বুঝতেই পারবে না। আত্মসম্মান আর অহংকার, এই দুটো বুঝতে কখনো কখনো ভুল হয়ে যায় আমাদের। আত্মসম্মান হলো ভুল না করলে সেখানে মাথা নত না করা, আর অহংকার হলো আমি ভুল করি বা ঠিক করি, সবসময় আমিই সঠিক। তুমি কোনো কাজ করতে গেলে দেখবে ভুল ধরার মানুষের অভাব নেই, তাতে মন খারাপ করবে না, কারণ যে কাজ করে তারই ভুল হয়। আর অলসরা তো মূর্খের সমান, এরা না জানে লেখাপড়া, আর এদের না দিতে হয় পরীক্ষা, তো ফলাফল কোথা থেকে আসবে? আমাদের জীবনে কোনো অঘটন ঘটলে একটা সান্ত্বনা বাক্য প্রায়ই শোনা যায়, সেটা হলো, দেখিস সময়ের সঙ্গে সঙ্গে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হয় না। আসলে যন্ত্রণা বা পরিস্থিতি যাই হোক, সহ্য করতে করতে অভ্যেস হয়ে যায় আমাদের। যদি মানসিক শান্তিতে থাকতে চাও, তবে অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজেকে সংশোধন করো, আর ভাবো তোমার নিজের যা আছে তা তোমার জন্য যথেষ্ট, কারণ তোমার যতটুকু প্রাপ্য তুমি ঠিক ততটাই পাবে। জানো তো কোন ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না? যাদের চাহিদার কোনো শেষ নেই। দেখবে তারা যতই পাক বা যতই দাও, তাদের কখনোই সন্তুষ্টি আসবে না। অল্পতে সন্তুষ্ট থাকার নামই তো সুখ। পৃথিবীতে কাকে তুমি উপকার করলে সেটা মনে না রাখলেও চলবে, কিন্তু কেউ যদি কখনো তোমার উপকারে আসে, তাকে কখনো ভুলে যেও না, কারণ যে অন্যের উপকার করার মানসিকতা রাখে সে অসাধারণ, তাকে ভুলে যাওয়া স্বার্থপরতা। মানুষের বাহ্যিক সৌন্দর্যের গুরুত্ব খুব একটা দিতে নেই, কারণ এটা সময়ের সঙ্গে সঙ্গে সবারই পরিবর্তনশীল, কিন্তু তোমার সৎ চরিত্র আর সুন্দর ব্যবহার, এটা আসে ভেতর থেকে, যা কখনো পরিবর্তন হয় না, প্রত্যেকের মনে চিরস্থায়ী হয়ে থাকে। কিছু সম্পর্ক আছে দেখবে সারাক্ষণ কথায় কথায় গণ্ডগোল লেগেই থাকে, কেউ কারো কথা মানতে চায় না, আবার কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ থাকতেও পারে না। এটাই সম্পর্কের মজবুত বন্ধন। যা কিছুই হোক, তারপরেও কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারে না, আর ছেড়ে যাওয়া উচিতও না।